জিরো পয়েন্টে বেড়াতে গিয়ে হঠাৎ একই হলো, হই হই ধুমধুমার কাণ্ড। যখন নেমেছিলাম সকালবেলা, আহা কি আহামরি দৃশ্য চতুর্দিকে। সে সুইজারল্যান্ডে আছি না জিরো পয়েন্টে আছি, নিজেকে একটু যাচাই করতে হচ্ছে। যারা যারা গেছেন তারা তো জানেনই এখানকার অপূর্ব সৌন্দর্য, কিন্তু ফেরার সময় হড়কাতে হাঁড়া হড়কাতে বেঁচে গেল আমাদের গাড়ি। তারই কিছু দৃশ্য এবং টিপস আপনাদের দেবো, তার জন্য ভিডিও শেষ অবধি আপনাদের থাকতে হবে। এইরকম বরফ পড়া রাস্তায় যেতে তো ভালোই লাগে, কিন্তু তার বিভীষিকাগুলো ছবিতে কতটা বোঝা যাচ্ছে জানি না। এখানে ব্রেক মারলেই, যেটুকু লোকাল ড্রাইভার থেকে জানলাম, গাড়ির এই কন্ডিশন হবে। এবং তারপরে যতই এক্সেল করা হচ্ছে, চাকা দেখুন কীরকম ঘুরে যাচ্ছে বাই বাই করে। এবং এবার বেশি যদি কামড় নিয়ে নেয়, পাশে খাদ আছে, কিন্তু এখান থেকে বাঁচার উপায়টাও বলে দিলাম। লোকাল ড্রাইভাররা গাড়ির যে রবারের ম্যাট আছে চাকার তলায় দিয়ে গাড়িকে কোনোভাবে লিফট করিয়ে নিল, করিয়ে এই যাত্রায় আমরা সুন্দরভাবে উদ্ধার পেলাম। আগে এরকম বহু গাড়িও নাকি আটকেছে, এবং এখানকার এটা দস্তুর। বরফ পড়া থাকলে গাড়ির একটু 19-20 চালানো হলেই, ব্রেক ভুলভাল জায়গায় মারলেই এই বিপদ হয়। এবং কিছুটা ব্যাকে করে গিয়ে যাওয়ারও নিশ্চয়ই কারণ আছে, সেটাও জানলাম যে ওই জায়গায় বেশি দ্রুতগতি করলে নিজেরাই গুঁতো বা গাঁত্তায় পড়তে পারি। সেই জন্যই তাদের চেনা পরিচিত রাস্তায় যে ট্রিটমেন্ট, সেভাবে চলাই ভালো। সুতরাং এই ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম। আপনারা যারা যাবেন সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন, ভালোভাবে ঘুরে আসবেন। দেখেছেন কি বরফ, গামবুট পর্যন্ত পড়ে রয়েছে কিছু লোক। এতটাই সৌন্দর্য, ও সৌন্দর্যটাই ভয়ঙ্কর। এবং তখনই বোধহয় শিবশম্ভুর কথা আমাদের প্রত্যেকেরই মনে পড়ল। তার সৌন্দর্য যেমন উপভোগ করেছি, তার আনাচে কানাচে ভয়ঙ্কর রূপগুলোও আমরা দেখতে পেলাম। সুতরাং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেড়াতে গেলে অন্তত এই জায়গার এই সাবধানতাগুলো অবশ্যই মনে রাখবেন। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। আজকের মতো বাই।